বাঙালির পাকশালায় আপনাদের স্বাগত। চিংড়ি মাছের একটি সুস্বাদু রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি আমি। এখানে 1 কিলো চিংড়ি মাছ নিয়েছি, মাঝারি মাপের। মাছগুলোর ভিতরে আমি কাঠি ভরে নিয়েছি। এই কাঠি নারকেলের পাতার কাঠি। আপনারা চাইলে টুথপিকও ভরতে পারেন। দেখুন ঠিক কিভাবে ভরছি আমি দেখিয়ে দিচ্ছি। মাছটিকে তুলে নিয়ে মাথা সামনে থেকে ঠিক এইভাবে আস্তে আস্তে ঢুকিয়ে দিতে হবে কাঠিগুলো। এইভাবে কাঠি ঢোকানোর কারণ হচ্ছে মাছগুলো ভাজার সময় বেঁকে যাবে না, সোজা থাকবে। এবারে আমি লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দেব মাছগুলোকে। বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার এই রান্নাটির জন্য প্রয়োজনীয় মশলা আমি তৈরি করব। পেঁয়াজ নিয়েছি একটা, রসুন 4 কোয়া, পোস্ত 2 টেবিল চামচ, আদা 1 টেবিল চামচ, সরিষা 2 চা চামচ, কাশ্মীরি লঙ্কা একটি শুকনো লঙ্কা, 8 থেকে 10টি কাজু বাদাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সমস্ত মশলা আমি মিক্সিতে বেটে নেব। একটি পাত্রে ফেটানো দই নিয়েছি 2 টেবিল চামচ। তার মধ্যে আমি এই মিশ্রণের মশলা ভালো করে মিশিয়ে আরেকটি মিশ্রণ তৈরি করব। ভালোভাবে মিশিয়ে নিলাম। পুরো দইয়ের সাথে যেন ভালোভাবে মিশে যায় মশলাটা। এবার প্যানে তেল নিয়ে মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব। একে একে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব এবং ওই তেলেই পূর্বে তৈরি করে রাখা মশলা দিয়ে কষাতে থাকব। মশলাটা আমি দিয়ে দিলাম। এবার বাটি ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দেব। গ্রেভির মশলা আস্তে আস্তে কষতে থাকবে এবং রং পরিবর্তন হবে, একটু একটু করে তেল বেরিয়ে আসবে। ভালো করে বেশ কষাতে হবে মশলাটা। এবার একটু হলুদ মিশিয়ে দিলাম আর একটু জল দিলাম। হালকা হালকা ফুটে উঠছে। এই অবস্থায় আমি লবণ ও চিনি যোগ করে দিলাম। এই রান্নাটি আমি ছেলের জন্মদিনে হঠাৎ করেই বানিয়ে ফেলেছি, কিন্তু বানানোর পরে আমার বাড়ির লোকজন অন্যান্য পদগুলোর তুলনায় এই রান্নাটিকে বেশি পছন্দ করেছে। এবার চিংড়ি মাছগুলো এই গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম। ভাজা মাছের পাত্র থেকে বেরিয়ে আসা যে তেল, মাছ থেকে যে তেল বেরিয়ে এসেছিল, সেই তেল এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। পাত্রটি এবার একটু নাড়াচাড়া করে, মাছগুলো একটু নাড়াচাড়া করে মিনিট 2 আমি ঢাকা দিয়ে রাখবো। রেসিপিটার নাম আমি দিয়েছি প্রন মনোহারি, মনোহারি চিংড়ি। আপনারা বাড়িতে খেয়ে দেখুন এই রেসিপি কেমন লাগলো, আর লিখে জানান আমাকে কমেন্ট বক্সে আপনাদের কেমন লাগলো। বাঙালির পাকশালায় আরও অনেক চিংড়ির রেসিপি রয়েছে, বিভিন্ন প্রাদেশিক রেসিপি। ভালো লাগলে সেগুলোও আপনারা দেখতে পারেন। আরও নতুন রান্না দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকুন সকলে। আজ তবে আসি।